আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে হচ্ছিল বিকালবেলা একটু বের হব। আমি আর মনি উত্তরা যাচ্ছি, আর আপু আর ভাইয়াও বের হয়েছে। ওরা হচ্ছিল ফোন কিনবে, আরও মেবি গুগলের পিক্সেল ফোনটা কিনবে। আমাকে ফোন দিয়ে বললো যে যেতে আমার সাথে নিয়ে কিনবে। আর আমার বাইকের হচ্ছিল ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো আর কিছু কেনাকাটা করবো। সো ভাবলাম যে একবারে বের হই। সো মনিও পাশে সাজগোজ করতেছে। তা আমিও এখন সেজে এখন ভিডিও করতে চলে আসছি। চলুন এখন বের হই, দেখি কি কি করা যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। সো বের হওয়ার সাথে সাথে বৃষ্টি হানা দিছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আপনার উত্তরা এবি সুপার মার্কেটে আগেই এত বৃষ্টি যে না দাঁড়ায় পারলাম না। এখানে আমি আর মনি দাঁড়ায় আছি একটা ফলের দোকানের নিচে, কারণ এত বৃষ্টি একটু ভালো কোথাও যে দাঁড়ানোরও সুযোগ দেয় নাই। দেখতেই পাচ্ছেন এই যে আমার বাইকটা ওখানে রেখে আমি আর মনি এখানে দাঁড়িয়ে আছি। যদিও এখানেও পানি আসতেছে, বৃষ্টির পানি, বাট এখন কি করব, কোথাও যাওয়ার জায়গা নাই, বৃষ্টি মাথা নষ্ট করে দিচ্ছে। সো বৃষ্টি আমরা মাথায় নিয়েই আবার রওনা দিয়েছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে একদম দুইজনে ভিজে শেষ। তো মনি বললো যে ওর ঠান্ডা লাগতেছে, একটু কফি টফি খাবে, একটু গরম কিছু খাবে। তো আমরা হচ্ছিল এটা কি বলে, নর্থ মার্কেট না কি যেন, জানি না, নর্থ টাওয়ার এরকম কিছু একটা হবে। সো ওখানে মাস্কট প্লাজার পাশে, ওখানে আমি ওর জন্য একটা কফি অর্ডার করলাম। তো আমি একটা হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করছি, চিকেন স্যান্ডউইচ। এতে কফি দিয়ে গেছে, কফির সাথে দেখতে পাচ্ছেন হোয়াইট সুগার ব্রাউন সুগার দুইটা দিছে। সেই দুইটা এখন মিক্সড করে খেতে হবে। মনি এই তো কফিটা মিক্স করতেছে সুগার টুগার দিয়ে, আর আমি ওয়েট করতেছি আমার স্যান্ডউইচটা কখন আসবে। সো এই তো মিক্স করতেছে। কফির দাম নিচে হচ্ছিল 90 টাকা, যদিও দাম এক্সেস বেশি নিছে এই কফির দাম, কারণ একটুও মজা লাগে নাই। একদম জাস্ট নর্মাল কফি গরম পানির সাথে কফি মিশিয়ে মিক্স করে দিছে, আর দুইটা সুগারের প্যাকেট দিছেই। আর স্যান্ডউইচ অর্ডার করছিলাম আমি, স্যান্ডউইচটা একটু পরে চলে আসবে, দেখতেই পারবেন। স্যান্ডউইচের দাম হচ্ছে 140 টাকা, যেটার দাম 50 টাকা হলে ঠিক আছে, বাট ওখানে 140 টাকা নিছে এক্সেস দাম। সো আমি এটা খুবই খারাপ লাগছে এদের দামটা দেখে। টোটাল আমাদের বিল আসছিল 230 টাকা। তো মনি কপিটা খাচ্ছে। সো নর্থ টাওয়ারের ফুড কোর্টে এক্সেস দাম রাখে। সো আপনারা যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন ভুলেও যায় না, ওর থেকে বাইরে যদি আপনি খান এর অর্ধেকের কম দামে খেতে পারবেন। খাবারের মান খুবই খারাপ, দামও প্রচুর বেশি। সো কী করব, বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম, এখন খিদাও লাগছে, এই জন্য খাইছি, না হলে অন্য জায়গায় খেতাম। সো আমার এই তো চলে আসছে স্যান্ডউইচ খাওয়া দাওয়া শেষ, এখন কফি মনি খেতে পারতেছে না। সো আমি এখন খাচ্ছি, যদিও একদম অখাদ্য, তারপরও খাচ্ছি। এত ঠান্ডা, শরীর পুরো ভেজা, একদম মনে করেন শার্ট ট্যাট ভিজে অবস্থা খারাপ। এই জন্য একটা ফ্যানের নিচে বসছি যাতে শার্টগুলো একটু শুকায়, কারণ এই ভেজা শরীরে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর এত বৃষ্টি, এরকম বৃষ্টির মধ্যে আমি কখনোই বাইক চালাই নাই নিরুপায় হয়ে, কারণ আশা লাগছে, কারণ আপু ভাইয়া ফোন কেনার জন্য মাস্কট প্লাজায় আসছে। এখন আমাকে ফোন দিছিল যে আমাকে যাওয়ার জন্য। তো ওরা অলরেডি 2-3 ঘন্টা ওখানে বসে আছে মাস্কট প্লাজায়। তো কী করবো, আমি এখন ভিজতে ভিজতে আসছি, এসে এখানে আটকা পড়ছি। একটু পরে এখন দেখি চা কফি খেয়ে আমরা মাস্কট প্লাজার দিকে যাব বৃষ্টিটা থামলে। সো আমার এই তো খাওয়া দাওয়া শেষ, বিল টিল দিয়ে এখন মাস্কট প্লাজায় আসছি। এটা হচ্ছিল গ্যাজেট, অ্যাপল গ্যাজেট। এখানে হচ্ছিল আপনার ফোন টোন সব কিছুই পাওয়া যায় এখানে। এর আগের দিন ভাইয়ারা ফোনে অর্ডার দিয়ে গিয়েছিলো, এদের কাছে ফোন ছিল না। আর হচ্ছে রিয়েলমি জিটি কি যেন স্পেশাল এডিশন এরকম কি নাম একটা ফোন অর্ডার করছিল। তো টাকা টুকা সব জমা দিয়ে গেছি, আজকে ফোনটা ডেলিভারি দিচ্ছে, এই জন্য আজকে আসছে। ফোন টোন নেওয়া শেষ, ওখান থেকে আবার আসছি হচ্ছিল আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য। এবং এখানে আমি হচ্ছে হ্যান্ড গ্লাভস দেখতেছি, আপনার ওই মাস্কট প্লাজার পিছনে বাইকের কিছু দোকান আছে, ওখানে হ্যান্ড গ্লাভস দেখতেছি। এই তো আমার হ্যান্ড গ্লাভস, এটা আমার পছন্দ হয়েছে, ভালোই। এটা আপনার পাতলা আছে এবং সহজেই ক্যারি করা যায়। এই পাতলা পুতলা দেখতেই পাচ্ছেন, আমি ভালো মতো চেক করে নিচ্ছি, আমি এটা চুজ করছি, এটা নিব। তো এই যে এই দুইটা আমি ছেঁড়া ফাটা আছে কি না ভালো মতো চেক করতেছি। এটার দাম হচ্ছে আপনার 400 টাকা নিল আমার থেকে। কিছু কম নিতে বলছি, বাট নেয় নাই, বলে 400 টাকা করেই। সো আর বেশি দামাদামি করি নাই, 400 টাকা দিয়ে নিয়েছি। আর
দেখতেই পাচ্ছেন আমি এখন আরেকটা চেক করতেছি যে ওইটা দেখি কেমন। সো ওইটা খুলে এখন আমি এটা সব কিছু চেক করব এবং এটা দিয়ে টাচ করা যায় ফোন, কল রিসিভ করতে পারবেন, কল দিতে পারবেন, সব কিছুই করতে পারবেন, 2 হাত দিয়ে করা যায়। সো এটা ভালো একটা, কারণ ফোন আসলে আবার হ্যান্ড গ্লোভস খুলে রিসিভ করা একটা প্যারা। আর ফুল হ্যান্ড গ্লোভস নিচ্ছি, এর আগে আমি হাফ ইউজ করতাম, বাট এবার ফুল নিচ্ছি, দেখি ফুলগুলো ইউজ করে কেমন হয়। কারণ হাফ ইউজ করলে হয় কি আপনার অর্ধেক হাত ময়লা হয়ে যায় এবং রোদ্রে পুড়ে কালো হয়ে যায়, যেটা দেখতে খুবই বাজে লাগে। এর জন্য ভাবলাম এবার ফুল নিব এবং পাতলাগুলো নিব, যাতে খুব সহজেই পরা যায়, খুব সহজেই খোলা যায়। বেশি মোটা প্রোটেক্টিভ যেগুলো ওগুলো নিয়ে ঝামেলা, কারণ আমি তো খুব লং রাইড করি না, শহরের ভিতরেই হালকা পাতলা রাইড করি। সো এটা আমার জন্য বেস্ট হবে। সো ব্ল্যাক কালারের ভিতরে অ্যাশ কালার দিয়ে ডিজাইন করা, দেখতেই পাচ্ছেন, ভালোই লাগলো। হ্যান্ড গ্লাভস দুইটা আমি দুইটাই পরলাম, এখন পরে আপনাদের দেখাবো। সো এই দেখুন, এই দুইটাই নিয়ে নিলাম। সেই দুইটা নেওয়া শেষ, এখন আমি আমার গাড়ির কাছে যাচ্ছি। গাড়িতে ইঞ্জিন অয়েল দিতে, ড্রেন দিতে দিয়ে গেছিলাম, এই তো ইঞ্জিন অয়েল দিচ্ছি মতুলের 20W50 সেমি সিনথেটিকটা। সো এটা এখানে অটো কিংয়ে দিয়ে গেছি যে আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে রাখার জন্য। সো তারা আমার থেকে এটা 700 টাকা নিল ইঞ্জিন অয়েলটা। দাম বেশি নিছে কিনা জানি না, তবে 700 টাকা নিল এবং 700 টাকাতে চেঞ্জ করতেছি। আগে কিনতাম 550 টাকা করে, এখন 700 টাকা হয়ে গেছে। জিনিসের কত দাম বাড়ছে দেখুন। সো কী করবো, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব এখন। এটা আমি আরেকটা বোতল নিয়ে আসছি ছোটো 200 ml, কারণ এনএসে 1200 ml দিতে হয়। সো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হচ্ছে, আর এদিকে মনিদারে বৃষ্টি উপভোগ করতেছে। সো এই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। জানি না বৃষ্টির মধ্যে ভালো ভিডিও করতে পারি নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।